নয়াদিল্লির ঘুম হারাম। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এমন এক ভূমিকম্প শুরু হয়েছে যার কেন্দ্রস্থলে রয়েছে বাংলাদেশ। তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে সদ্য স্বাক্ষরিত ঐতিহাসিক মক্কা চুক্তিতে এবার যুক্ত হতে যাচ্ছে ঢাকা। আর ঠিক এই খবর শোনার পর থেকেই ভারতীয় মিডিয়া ও নীতি নির্ধারকদের মাঝে রীতিমতো কান্নাকাটি আর শোরগোল শুরু হয়ে গেছে। নিজেদের দাদাগিরি আর প্রভাব খর্ব হওয়ার ভয়ে ভারত এখন রীতিমতো দিশেহারা। এতকাল যে দেশটিকে তারা নিজেদের পকেটে রাষ্ট্র বা আজ্ঞাবহ প্রতিবেশী ভেবে অভ্যস্ত ছিল, সেই বাংলাদেশ এখন তাদের একক প্রভাব বলয় থেকে বেরিয়ে এক স্বাধীন ও শক্তিশালী পরাশক্তির ব্লকে যুক্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক চাঞ্চল্যকর নিবন্ধে এই চরম হতাশা ও উদ্বেগের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট দাবি করা হয়েছে, তুরস্কের এই নতুন ভূরাজনৈতিক কৌশল ভারতের সামরিক ও কৌশলগত বলয়ের জন্য এক বিশাল বড় বিপদের কারণ হতে যাচ্ছে। ঢাকা ও আঙ্কারার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার এই সম্ভাব্য বিস্তারকে নয়াদিল্লির বিশ্লেষকরা দেখছেন ভারতের একচ্ছত্র আধিপত্যের কফিনে শেষ পেরেক হিসেবে। এনডিটিভির জ্যেষ্ঠ সাংবাদিক অদিতি ভাদুরীর লেখা সেই নিবন্ধে স্পষ্ট বলা হয়েছে, তুরস্কের প্রভাবশালী দৈনিক ইয়েনি সাফাকে প্রকাশিত একটি প্রতিবেদন ভারতের এই উদ্বেগের আগুনে ঘি ঢেলেছে। কি বলা হয়েছে সেই তুর্কি প্রতিবেদনে? বলা হয়েছে, সৌদি, পাক, তুর্কি এই শক্তিশালী জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি ঢাকাকে ভারতের সাথে দ্বিপাক্ষিক অসমতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। এতকাল ভারত যে অসম সম্পর্ক বাংলাদেশের উপর চাপিয়ে রেখেছিল, এই জোটে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সেই শেকল ভেঙে এক পরিপক্ক ও স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে এগিয়ে যাবে। মনে রাখতে হবে, ইয়েনি সাফাক কোনো যেনতেন পত্রিকা নয়। এটি তুরস্কের বর্তমান ক্ষমতাসীন ইসলামপন্থী দল এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অত্যন্ত ঘনিষ্ঠ একটি মুখপাত্র। সুতরাং তাদের এই প্রতিবেদন আসলে আঙ্কারারই মনের কথা। বিশেষ করে 2024 সালের বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তুর্কি গণমাধ্যমগুলো বাংলাদেশের প্রতি অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করে আসছে এবং ঢাকার নতুন রাজনৈতিক বাস্তবতাকে তারা পূর্ণ সমর্থন যোগাচ্ছে। এখন প্রশ্ন হলো, ভারত এত ভয় পাচ্ছে কেন? চুক্তি তো হয়েছে সৌদি, তুরস্ক আর পাকিস্তানের মাঝে, তাহলে দিল্লির এত মাথা ব্যথা কিসের? উত্তরটা লুকিয়ে আছে এই চুক্তির সুদূর প্রসারী প্রভাবে। মক্কা প্রতিরক্ষা চুক্তি তুরস্ককে এই অঞ্চলে এক অভাবনীয় শক্তি যোগাবে। অর্থনৈতিক এবং সামরিক দুই দিক থেকেই তুরস্ক এখন এক উদীয়মান পরাশক্তি। এই চুক্তি শুধু কাগজের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আঙ্কারা দীর্ঘদিন ধরেই পাকিস্তানের আদলে বাংলাদেশের সাথেও নিজস্ব প্রতিরক্ষা সম্পর্ক গভীর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন এই ব্লকে বা ত্রিপক্ষীয় জোটে বাংলাদেশের যোগদানের সুযোগ যে উন্মুক্ত রাখা হয়েছে, আঙ্কারা সে সংকেত আগেই দিয়ে রেখেছে। আর ঠিক এখানেই ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের একক খবরদারি বজায় রাখতে চাওয়া ভারতের জন্য এক চরম অস্বস্তিকর সমীকরণ তৈরি হয়েছে। মক্কা চুক্তি তুরস্ককে একটি বড় আঞ্চলিক শক্তিতে পরিণত করছে, তবে এখানে একটি সূক্ষ্ম কূটনীতিও আছে। সৌদি আরবের সাথে ভারতের অর্থনৈতিক সম্পর্ক বেশ গভীর। রিয়াদ বর্তমানে ভারতীয় অর্থনীতিতে $100 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে, এমনকি দুই দেশের সামরিক মহড়াও চলছে। তাই সৌদি আরব সরাসরি ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে চাইবে না। কিন্তু তুরস্কের ক্ষেত্রে হিসাবটা ভিন্ন। তুরস্কের শক্তিশালী প্রতিরক্ষা শিল্প এখন বিশ্বের অন্যতম সেরা। ড্রোন, যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তারা পশ্চিমা বিশ্বকেও টেক্কা দিচ্ছে। তুরস্কের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান এবং সম্প্রতি প্রদর্শিত 6000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইলদিরিম হান আন্তর্জাতিক অস্ত্র বাজারে রীতিমতো ঝড় তুলেছে। অর্থনৈতিক মন্দা কাটাতে তুরস্ক এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন সৌদির বিশাল তহবিলের ব্যবহার করার সুযোগ পাচ্ছে, অন্যদিকে পাকিস্তান এবং বাংলাদেশের মতো নতুন অংশীদারদের কাছে নিজেদের অত্যাধুনিক মারণাস্ত্র রফতানির এক বিশাল বাজার খুঁজে পাচ্ছে। শুধু তাই নয়, ইসরায়েলকে কেন্দ্র করে গড়ে ওঠা ভারতের স্বপ্নের ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর বা আইমেক যখন মুখ থুবড়ে পড়েছে, তখন তুরস্ক বিকল্প বাণিজ্য রুট তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সিরিয়া ও জর্ডান হয়ে তুরস্কের মধ্য দিয়ে এই রুট পুনর্গঠনের কাজ চলছে, যা এরদোয়ান প্রশাসনের এক বিরাট কূটনৈতিক বিজয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশ যদি সত্যি সৌদি, তুরস্ক, পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেয়, তবে কি ঘটবে? সোজা কথায়, ভারতের আঞ্চলিক
হেডমাস্টার সাজার দিন শেষ হবে। বাংলাদেশ যদি এই জোটে যোগ দেয় তবে সেটি হবে ঢাকার পক্ষ থেকে একটি অত্যন্ত পরিপক্ক ও স্বাধীন পররাষ্ট্রনীতির শক্তিশালী বার্তা। এর মাধ্যমে বাংলাদেশ দীর্ঘদিনের দ্বিপাক্ষিক অসমতা কাটিয়ে একটি বহুমুখী নিরাপত্তার কাঠামোর দিকে এগিয়ে যাবে। পাকিস্তান ও তুরস্ক এটিকে ইসলামিক প্রতিরক্ষা সহযোগিতার এক স্বাভাবিক সম্প্রসারণ হিসেবেই স্বাগত জানাবে। কিন্তু অন্যদিকে ভারতকে তার পূর্ববর্তী প্রতিবেশীর প্রতি ঐতিহ্যগত যে বড় ভাইয়ের দৃষ্টিভঙ্গি তা পুরোপুরি পাল্টাতে বাধ্য হতে হবে। সবচেয়ে বড় পরিবর্তন আসবে সামরিক খাতে। তুরস্কের উন্নত যুদ্ধজাহাজ নির্মাণ প্রযুক্তি এবং পাকিস্তানের দীর্ঘদিনের সামুদ্রিক অভিজ্ঞতার সহায়তায় বাংলাদেশ ভারতের কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই তার নৌবাহিনীকে বিশ্বমানের করে গড়ে তুলতে পারবে। বঙ্গোপসাগরের বিশাল জ্বালানি সম্পদ এবং বৈশ্বিক শিপিং লেনগুলোর নিরাপত্তা তখন একটি যৌথ দায়িত্বের বিষয় হয়ে দাঁড়াবে। আর ঠিক তখনই এই অঞ্চলে ভারতের যে একক আধিপত্য বা দাদাগিরি ছিল তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বাংলাদেশের সাথে ভারতের 4096 কিলোমিটারের বিশাল স্থল সীমান্ত হয়তো আগের মতোই থাকবে। বাংলাদেশ চাইবে না এটি কোনো আগ্রাসনের কেন্দ্র হয়ে উঠুক, কিন্তু বাংলাদেশ যদি একটি যৌথ প্রতিরক্ষা কাঠামোর অন্তর্ভুক্ত হয় তবে নয়াদিল্লিকে বাধ্য হয়ে পানি বন্টন, সীমান্ত হত্যা বা বাণিজ্য বিরোধের মতো ইস্যুগুলোকে আরও বেশি সতর্ক ও কূটনৈতিক হতে হবে। চাইলেই আর আগের মতো চোখ রাঙানো যাবে না। ক্ষমতার ভারসাম্য অত্যন্ত সূক্ষ্মভাবে ঢাকার দিকে ঝুঁকবে, যা ভারতকে বাধ্য করবে বাংলাদেশের সাথে একজন আঞ্চলিক অভিভাবকের বদলে সমান অংশীদার হিসেবে আলোচনার টেবিলে বসতে। এই চুক্তির মাধ্যমে তুরস্কের ন্যাটো ম্যানের প্রতিরক্ষা প্রযুক্তি, বিশেষ করে যুদ্ধে প্রমাণিত বেইরাক্তার ড্রোন বা ইউএভি প্রযুক্তি সরাসরি বাংলাদেশের হাতে নাগালে চলে আসবে। এটি একদিকে যেমন পাকিস্তানের জন্য তার পূর্বাঞ্চলীয় প্রতিবেশীর সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গভীর করার সুযোগ তৈরি করবে, অন্যদিকে ভারতের জন্য এটি হবে এক বড় ধরনের প্রযুক্তিগত ও কৌশলগত ধাক্কা। ভারতীয় বিশ্লেষকরা যতই এই প্রযুক্তিগত পরিবর্তনকে অস্বস্তি চোখে দেখুক না কেন, ঢাকার জন্য এটি হবে নিজস্ব জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার এক অভূতপূর্ব এবং সার্বভৌম আধুনিকায়ন। ভারত এতদিন চীন, পশ্চিমা বিশ্ব এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক একাই ব্যালেন্স করে আসছিল, কিন্তু এই জোটে বাংলাদেশ যোগ দিলে ভারতকে এক নতুন রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হবে। মক্কা চুক্তির মূল কৌশলগত ভিত্তি হল পাকিস্তানের নির্ভরযোগ্য পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা। নয়াদিল্লি এই প্রসারিত প্রতিরক্ষা ধারণা নিয়ে যতই চিন্তিত হোক না কেন, বাস্তবতা হলো বাংলাদেশের মাধ্যমে এই অঞ্চলে এক অতুলনীয় কৌশলগত নিরাপত্তা বলয় তৈরি হতে পারে। ভারতীয় বিশ্লেষকদের আসল কান্নাকাটির কারণ এটাই যে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী দেশগুলোর উপর তাদের যে একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল তা এখন হুহু করে কমছে। বাংলাদেশ এখন আর শুধু একটি নির্দিষ্ট রাষ্ট্রের উপর নির্ভরশীল নয়, ভৌগোলিক অবস্থান এবং নতুন আঞ্চলিক মেরুকরণের সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ আজ বিশ্ব পরাশক্তিগুলোর সাথে ভারসাম্য বজায় রেখে স্বাধীন সিদ্ধান্ত নিতে সক্ষম। ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে বাংলাদেশের এই নতুন ও স্বাধীন পথ চলা আঞ্চলিক রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। দর্শক, নিয়মিত এমন সব বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।